প্রতিদিনের মতো চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা চলে আসলাম নাস্তা বানাতে। নাস্তায় আজকে রুটি আর পেঁপে ভাজি ছিল। রুটি করতেছি আপনাদের ভাইয়ার জন্য আর বাবুর জন্য। রুটি ছিল কয়েকটা, আর রুটি কম থাকায় আমি আমার জন্য গোলা রুটি করে নিব। ভাই চলে গেছে আম্মুর বাসায়। ভাই আমার কাছে থাকে রাত্রে, কিন্তু সকালবেলা ভোরে চলে যায় আবার আম্মুর বাসায় আম্মুকে কিছু বাজার সদাই করিয়ে দিতে। আমার আম্মু প্রতিদিনের বাজার প্রতিদিন করে। তো আম্মু সবজি বাজারটা আর কি প্রতিদিন করে। উনি ফ্রিজে রেখে খেতে পারে না, তো মাছের বাজার করে, আব্বু করে দেয় প্রতি মাসে মাসে। কিন্তু সবজি বাজারটা আম্মু প্রতিদিন এনেই খায়। তো ভাই আমার বাসায় থাকে, দুপুর বা রাত্রে আসে, কিন্তু সকাল দিকটা ভোরে চলে যায়, তো তাই আমি ওকে আর নাস্তাটা বানিয়ে দিতে পারি না। আমার আজকে তো একদমই পারিনি। আজকে আমার দাঁত অনেক ব্যথা ছিল, তো দাঁত ব্যথা নিয়েও আজকের কাজগুলো করে নিচ্ছি। তো সকালবেলায় তো আমার জন্য গোলা রুটি আর আপনাদের ভাইয়ের জন্য রুটি হয়ে গেছে। এখন ভাজি করে নিব। তো পেঁপে ভাজির জন্য পেঁপে ভাপ দিয়ে নিয়েছি, আর এখানে শুকনো মরিচ তেলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নেব। ভেজে অল্প লবণ দিয়ে তারপরে পেঁপেটা দিয়ে দিব। তো আমি ভাজি করতে করতে এই পর্যায়ে আমার প্রতিদিনের মতো একটা কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, আর এই ছোট্ট বোনটার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে পেঁপে দিয়ে দিয়েছি। পেঁপে দেওয়ার পরে হলুদ দিয়ে দিব। তো আমার আলহামদুলিল্লাহ আমি কয়েকদিনের মধ্যে অনেক ভালো ভাইয়া আপুদের কাছে ভালোবাসা পেয়ে যাচ্ছি। তো আমার না ভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়, কিন্তু আমার আপু ভাইয়ারা কয়েকজন আছে যারা দেখে চলে যায়, কিন্তু একটা লাইকও করে না, একটা কমেন্টও করে না। আচ্ছা, আপনারা এত কিপটা কেন কিপটামি করেন? এই ছোট্ট বোনটাকে একটা লাইক দিলে কি হয় আপনাদের? এত কিপটামি কিন্তু ভালো না, ঠিক আছে? আজকে থেকে কিন্তু একটা লাইক কমেন্ট করে যাবেন, হ্যাঁ? তো অনেক কিছু বলে নিলাম। তো আমি একটু দুষ্টামি করে বলে নিছি, তো কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আর আমার কথাবার্তায় খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে ভাজি করে নিয়েছি। ভাজি করে এখন নাস্তাটা নিয়ে যাব। আজকে আর চা করিনি, আজকে শুধু ভাজি দিয়েই খাইয়েছি। পরে আপনাদের ভাইয়ার চাও চাইনি, এটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো বাকিটা বাটিতে তুলে রেখে দিব দুপুরে খাওয়ার জন্য। আর আজকে দুপুরে করব করলা ভাজি দিয়ে চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ। তো এখানে করা শেষ। এখন নাস্তা অফ ক্যামেরা নাস্তা করে এসে আমি এখানে চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে। ঘরটা গুছিয়ে নিয়ে চলে যাব রান্না করতে। তো এখানে বিছানা গুছিয়ে নিচ্ছিলাম। আপনাদের ভাই আজকে বৃষ্টি যেহেতু বের হয়নি, আর ব্যবসায়ীদের কি একটা সুযোগ সুবিধা আছে, নিজেদের মতো চলা যায়। কিন্তু আজ আর সে যায়নি, সে ঘরে থেকে গেছে। তা বাবু ছিল আপনাদের ভাইয়ের কাছে, খেলা করতেছিল দুই বাপ ছেলে। তো আপনাদের ভাইয়া আমার বাসা থাকলে না অনেক ভালো হয়, বাবুকে রাখে আর আমি কাজটা করে নিতে পারি। তো কথা বলতে বলতে অনেক কাজ করে নিলাম। তো বিছানা ঘর সব ক্লিন করে চলে আসলাম। আজকে আর ঘর মুছবো না। তো এখানে রান্না করার জন্য চিংড়ি মাছ বেছে নিচ্ছিলাম। আজকে ছোট চিংড়ি দিয়ে করলা আলু দিয়ে ভাজি করব। ছোট চিংড়িটা দিয়ে করলা আলু ভাজি অনেক মজা হয়, বড়টা দিয়ে অতটা মজা হয় না, একদিন বলেছিলাম ভিডিওতে। তো এখানে আমার বাছা হয়ে গেছে। তো ময়লাগুলো উঠিয়ে এখন এগুলো ডাস্টবিনে ফেলে চলে আসলাম। আমার করলা আলু কেটে তারপরে ভাপ দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো এখানে করে নিয়েছি। পরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে এখানে আমি ভেজে নিব।
হালকা ভাজা হলে দিয়ে দিব চিংড়িটা দিয়ে লবণ দিয়ে দিব, লবণ হলুদ দিয়ে তারপরে আমি করলা দিয়ে দিব। তো আপনাদের ভাইয়া বলেছিল যে আজকে বৃষ্টি পড়তেছে, খিচুড়িটা করো, খিচুড়িটা করলে ভালো লাগবে। তা আমি আজকে আর না খিচুড়িটা করিনি, আমার অনেক খারাপ লাগতেছিল, দাঁত প্রচণ্ড ব্যথা ছিল, প্রচুর ব্যথা ছিল, এর জন্য আর করিনি। আপনাদের ভাইয়া তেমন কিছু বলেনি, খেয়ে নিছে দুপুরের ভাতটা। আমি ভেবেছি রাত্রে করে দিব ইনশাল্লাহ। তো দেখি পরে রাত্রে হোক, আল্লাহ সুস্থ করুক, ইনশাল্লাহ করে দিব। তা এখানে আমি ভেজে নিলাম। তো আমি এখানে মনে হলো যে পেঁয়াজ এই তেলটা একটু কম, তো এর জন্য তেল দিয়ে দিয়েছি। একটু তেল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এই তো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে একটু হলুদ দিয়ে দিব। তা আমি না চাচ্ছিলাম যে একটু ভিডিওটা বড় করতে, আমি অনেক কেটে কুটে ছোট ভিডিও করি, যেমন 5 মিনিট থেকে 7 মিনিট। আমি চাচ্ছিলাম যে 10 থেকে 12 মিনিটের একটা ভিডিও দিতে, কিন্তু আবার ভাবি যে আমার আপু ভাইয়ারা কি দেখবে, এত ধৈর্য নিয়ে কি দেখবে, এত ধৈর্য নিয়ে কি আমার মতো একটা ছোট মানুষের পক 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 বক বক শুনবে। আচ্ছা, আমার কথাগুলো খারাপ লাগে কি না আপনাদের, বা ভালো লাগে কি না আমাকে বলবেন তো। এখানে আমি হলুদ দিয়ে করলা আর আলু দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। ভাজিটা যতটা ভাজা ভাজা করব ততটাই মজা হবে। আমার রান্না বান্নার ভিডিও শেয়ার করার কারণ হচ্ছে আমার ব্যাচেলর ভাইয়ারা বা নতুন যে আপুরা আছে, গৃহিণী আপুরা, আমার যদি একটু আমারটা আর কি ট্রাই করে, কখনো খারাপ হবে না, টেস্ট খারাপ হবে না, আলহামদুলিল্লাহ ভালোই হবে, ট্রাই করতে পারেন। আর আমিও আপুদের এই দেখে, ব্লগ দেখে আমি অনেক কিছু শিখি। এখানে আমার এই ভাজিটা হয়ে গেছে, তো হওয়াতে আমি বেড়ে নিচ্ছিলাম। তো আজ এই পর্যন্তই ছিল, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।